আমরা আজকে দেখব মাইক্রোসফট পাবলিশার। মাইক্রোসফট পাবলিশার এটা মাইক্রোসফট অফিসের একটা অংশ। আমরা সর্বপ্রথম যাব মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব মাইক্রোসফট পাবলিশার। দেখো, এখন মাইক্রোসফট পাবলিশার আসলে এরকমের কিছু পপ আপ দেখা যাবে। যেমন দেখো, এখানে এটা হইলো ব্ল্যাঙ্ক, এটা তুমি ডিজাইন করবা, এটা ব্ল্যাঙ্ক, তাই না? এই যে টেমপ্লেট, তারপরে দেখো বসিওর, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, গ্রিটিং কার্ড, লেবেল, নিউজ লেটার, তারপর হলো পোস্ট কার্ড। হ্যাঁ, এখন পোস্ট কার্ড, এরপরে আছে কি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, অ্যাওয়ার্ড, তারপরে হইলো অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ব্যানার, তারপর বিজনেস ফরম। হ্যাঁ, তুমি এগুলো যা করতে চাও সবগুলো তোমরা দেখতে পারবে। আমরা সর্বপ্রথম আমরা ক্যালেন্ডার করি। ক্যালেন্ডার সম্পর্কে আমরা ক্যালেন্ডার ভিজিটিং কার্ড দেখি। ভিজিটিং কার্ড, এই যে ভিজিটিং কার্ড দেখি। আচ্ছা, ভিজিটিং কার্ড দেখতে গেলে দেখো অনেক সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড আছে। তোমার এখানে যেটা পছন্দ হইবে, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, এখানে এই ফাইলের ভিতরে আছে। হ্যাঁ, এটা কাটতে বাইরেই দিবে। ঠিক আছে, আমি আবার তোমাদের দেখাই। এখানে মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব কোথায়? মাইক্রোসফট পাবলিশারে। দেখো, মাইক্রোসফট পাবলিশারে যাওয়ার পরে আমরা ভিজিটিং কার্ডে যাই। দেখো, আমাদের এখান থেকে আমার এই ভিজিটিং কার্ড এইটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা নিলাম। নেওয়ার পরে এই দেখো ক্রিয়েট দেবো। এখন এইটা তোমার একটা ফরম্যাট দিছি। ঠিক আছে, তুমি এটাকে করবা। তাহলে করতে গেলে আমাদের এটারে আরো ছোট বানাইতে হইবে। বানাইলাম। আচ্ছা, এটারে একটু ছোট বানাই। দেখো, এখন আমাদের এখানে বলছে বিজনেস নাম। তোমার ব্যবসার নাম কি? যেহেতু বিজনেস কার্ড, বিজনেস কার্ড আমরা এটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা বড় করি। ঠিক আছে, বড় করার পরে এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারি, যেটা যেটা লাগে। এরপরে আমরা কি করব? দেখো, এখানে অ্যাড্রেস, প্রাইমারি অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন অ্যাড্রেস বলছে অ্যাড্রেসে প্রথম লাইন। হ্যাঁ, প্রথম লাইন, তোমার অ্যাড্রেসে প্রথম লাইন কি? হ্যাঁ, এরপর তুমি এটা মন চাইলে কাইটে দিলা। হ্যাঁ, এটা মন চাইলে কাইটে দিলা। হুম, তারপরে হইলে তোমার মঠবাড়িয়া। মঠবাড়িয়া, হ্যাঁ, এই লাইনটা আমরা কাইটে দিলাম। স্যার এটা কি হচ্ছে আইডি কার্ডের মতো হবে স্যার? দেখো, এরপরে আমরা এখানে ফোন নাম্বার আমরা দিলাম, ফ্যাক্স নাম্বার দিলাম, হ্যাঁ, জিমেল আইডি দিলাম। ঠিক আছে, বাস। এখন এখানে যদি ইউজার
তোমার নাম দিলা, তোমার নাম কি, নাম দিলা। হ্যাঁ, এরপর হইলে তোমার আর কিছু যদি থাকে, টাইটেল। হ্যাঁ টাইটেল যদি কিছু থাকে দিবা, না থাকলে কাট করে দিবা। ডান বাটন ক্লিক করার পরে, ডান বাটন ক্লিক করার পরে স্যার টাইটেল লেখাটা কি ডিলিট দেওয়া যাবে না নাকি থাকবে? হ্যাঁ অবশ্যই এখানে তুমি এই গসাও হইলে গসাও কাট করে দেবে, যেটা না লাগবে সেটা ফেলাই দেবে। এটা তো তোমার কাজের জন্য দিছে, মানে তোমার। এখন তুমি হইলে ডিজাইন চেঞ্জ করবা। আচ্ছা, এখানে আসার পরে দেখো ডিজাইন কয়েকভাবে হয়। এই যে পেজ ডিজাইনে আসবা, পেজ ডিজাইনে আসার পরে দেখো এই সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবে। এই এরপরে আবার এই সম্পূর্ণ এইটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। হ্যাঁ, এরপর যদি আমাদের আরো যদি মোর কালার কালার যদি তোমার বানাইতে মন চায়, এখান থেকে বানাবা। এইটাকে যদি চেঞ্জ করতে মন চায়, এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। হুম, ঠিক আছে। এরপরে আমরা মনে করো এটা আমাদের এইটা আর একটু ছোট করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমার বড় করতে মন চায় করতে পারি। আমরা এটাকে কিভাবে সেভ দেব, দেখো এই ফাইল, ফাইল থেকে সেই ব্যাজে আসবে। সেই ব্যাজ থেকে এরকম একটা পপ আপ আসবে। পপ আপে তুমি ফাইলের নাম লেখবা যদি লেখো। এরপর এখানে থাকে পাবলিশার ফাইল, তুমি এখানে থেকে জেপিজি করবা বা পিডিএফ করবা। পিডিএফও করতে পারো, জেপিজিও করতে পারো। এই যে জেপিজি, জেপিজি করার পরে আমরা এখানে ইয়াতে আসি, ডেস্কটপে আসি। ডেস্কটপ থেকে এখন আমরা এটা শেষ করলাম। ভিজিটিং কার্ড আমরা দেখাইলাম। এখানে আমরা করব 12 মাসের ক্যালেন্ডার। আমরা মাইক্রোসফট অফিসে যাই, আমরা সেভ যেখানে করছি আমরা সেটা পরে দেখব। এখান থেকে আমরা মাইক্রোসফট পাবলিশারে আসি। দেখো এখান থেকে আমরা ভিজিটিং কার্ড গেল, আমরা ক্যালেন্ডার করি। আবার এক এক মাসের জন্য এক একটা আমরা ফরম্যাট নেব। এইটা নিলাম। দেখো এখন এইটা ডিসেম্বর মাস 2025। তুমি এলে এগুলো সিলেক্ট করার পরে তারিখগুলো তুমি কাইটে দিয়া, এরপর হইলে তুমি এই মাসের তারিখ বসাবে। এরপরে আসবা কি মাস সেইটা লেখলা। এরপর তুমি এটা সিলেক্ট কইরা, এরপর এটাকে তুমি কালার করতে পারবা। এখানে এই যে একটা কালার করলাম, কালার খুঁজে নেবা। আমরা এটাই ক্লিক করে আমরা ফরম্যাটে আসি। ফরম্যাট থেকে দেখো এই অ্যালবাম আছে, হ্যাঁ অ্যালবাম বানাইতে দিই। হ্যাঁ, এখানে ইফেক্ট আছে, ইফেক্টে দিতে পারো। এই যে ইফেক্ট পরে দেখো, ঠিক আছে। পেজ বর্ডার, পিক্সেল বর্ডার, বর্ডারটা আরো একটা আমরা মোটা দেব। বর্ডারটা ডিসেম্বর 2025 উইটার ডিজাইন চেঞ্জ করা যায় না? সব ডিসেম্বর তুমি 26 দেবে। একটা সিলেক্ট হওয়া যাইবে না, তো সব কাটতে দিবে।
জানুয়ারি দিয়ে, হ্যাঁ, জানুয়ারি 2026। এরপরে আমরা এখানে একটা, আমরা এটাকেও কালার, আমরা কালারে আরো আসলে আমরা পেজ ডিজাইনে এসে সুন্দর সুন্দর কালার চেঞ্জ করব। দেখো, এরপরে আরো করতে পারবো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখান তারিখগুলো কিন্তু তুমি বসাবো। Yes, sir. এরপর যদি ইনসার্ট থেকে তোমরা পিকচারে গিয়া এখান থেকে কোনো কিছু আপলোড করে আনতে পারবে। যদি কোনো কিছু তুমি বসাও, যেমন আমরা এটা নিই, নেওয়ার পরে এটাকে আমরা এই যখন এটা নিলাম, এখানে তোমার এই যে আমরা গুলো করতে পারি। এখন এই কর্নার দুইটা ছোট করবো। স্যার বড়টা ডিলিট করা যাবে না? সব এই যে delete লোগোটা? করে দেবো, এই যে delete। আমরা এটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি। বাস, তাইলে আমরা এই এক মাসে ক্যালেন্ডার কইরা আমরা সেভ দেবো। সেই ব্যাচে যাই, সেই ব্যাচ থেকে এখানে যদি আমরা লিখি জানুয়ারি মাস, ডেস্কটপে রাখি, এখান থেকে জেপিজি কইরে দিই। আমরা প্রোগ্রাম কাইটে দিই। দেখো, আমরা দুইটাতে সেভ করছি। এই দেখো, এইটা এই হলো আমাদের ক্যালেন্ডার। স্যার জিপিজিতে সেভ করলে অলরেডি ওখানে স্ক্রিনের সামনে চলে আসবে সব। এই যে আমাদের ক্যালেন্ডার, তুমি এটা ফেসবুকে পোস্ট করতে পারবে, জেপিজিতে সেভ করলে ফেসবুকে। আর এইটা আমাদের পিডিএফে সেভ করি। পিডিএফ এ তো ওটা কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, পিডিএফটাই এই আমাদের ভিজিটিং কার্ড। আমরা তাইলে দুইটাই দেখলাম না।